আচ্ছা, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং কিছু জিনিস দেখাবো। যেরকম এই যে ডেমোটা আছে আমাদের, এটা হচ্ছে আমাদের টেক ভান্ডারের থিমের হচ্ছে প্রিভিউ। যে কেন যে থিম আছে ওয়ার্ডপ্রেস ওআরজিতে অ্যাপ্রুভাল আছে, এই থিমের ডেমো হচ্ছে এটা। এই ডেমোটাকে কিভাবে আমরা আমাদের লোকাল হোস্টে ইম্পোর্ট করতে পারি সেই জিনিসটাই দেখাবো। তো প্রথমে তোমরা যেটা করবে, তোমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা হচ্ছে স্টার্ট করবা, করার পর ডাব্লিউপি অ্যাডমিনে চলে আসবা। এইখানে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবা, অ্যাপিয়ারেন্স থেকে থিম, এরপর হচ্ছে অ্যাড নিউ থিমে যেটা করতে হবে যে আমি কেন লিখে সার্চ করব। হ্যাঁ, কেন লিখে সার্চ করার পর এই থিমটা পাবো। এই থিমটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য ডিরেক্ট অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখানে তোমাদের ইনস্টল থাকবে না। সো এখানে ইনস্টলে প্রথমে ক্লিক করবা, এরপর হচ্ছে অ্যাক্টিভেট করবা। আমি কিন্তু সরাসরি অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করার পর দেখো এইখানে একটা নোটিফিকেশন আসছে। আচ্ছা, এই নোটিফিকেশন থাকুক। এখন আমাকে যেটা করতে হবে যে তুমি সার্চ করবা কিসে, গুগলে নতুন একটা ট্যাব নিবা। ধরো আমি এটা কেটে দিচ্ছি, নতুন একটা ট্যাব নিলাম। আমি সার্চ করব হচ্ছে কেন থিম। কেন থিম লিখে সার্চ করলাম, একটু খেয়াল করো। কেন থিম লিখে সার্চ করলে প্রথম যে ইউআরএলটা পাচ্ছি এইখানে ক্লিক করব। করার পর এই যে ইন্টারফেসটা পাচ্ছি, যে থিম হোম পেজ, থিম হোম পেজে ক্লিক করব। থিম হোম পেজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবো। তো এই ইন্টারফেসে আসার পর নিচের দিকে একটু আসি, যে হাউ টু ইনস্টল ডেমো ডাটা। তো এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা হচ্ছে আমাকে যদি ডাউনলোড করো, তো ডাউনলোড করার সাথে এখানে ডাউনলোড হবে। এই যে আমার একবার ডাউনলোড করা আছে, এই জন্য এখানে আরেকবার দেখাচ্ছে। হ্যাঁ, তো আমার থিম ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভ করলাম। এরপর প্লাগ ইন করতে হবে। এই প্লাগ ইনে এখানে আসার পরে এই যে অ্যাড প্লাগ ইনে ক্লিক করলাম। করার পর এখানে যেহেতু আমি এইখানকার কোনো প্লাগ ইন ব্যবহার করতেছি না, আমার বাইরে যে প্লাগ ইন ডাউনলোড করলাম এই প্লাগ ইনটা আমাকে ইনস্টল করতে হবে। এখন এই যে যেহেতু বাইরের প্লাগ ইন, তাহলে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমার হচ্ছে এই ইন্টারফেসটা পাচ্ছি, দেখো চুজ, এখানে ইনস্টল নাও। তো আমাকে চুজ করতে বলতেছে, চুজে যদি ক্লিক করে যেখানে আমার ডাউনলোড ফাইলটা আছে সেখানে আমি যাব। যেহেতু আমি একবার প্রথমে এটা ডাউনলোড করছি, আমি এটাই দিচ্ছি। তোমরা একটাই পাবাই, যে কেন অ্যাডনস। হ্যাঁ, তো এইখানে আমি এটাকে ইনস্টল করে মানে সিলেক্ট করে নিলাম। এরপর এই যে ইনস্টল নাও, ইনস্টল নামে ক্লিক করার পরে একটু ঘুরবে, একটু সময় নেবে। হ্যাঁ, একটু অপেক্ষা করব। তো অপেক্ষা করার পর এখানে দেখো কি ঘটনা ঘটে। ইনস্টল হবে, এরপর অ্যাক্টিভ করতে বলবে। আমার কিন্তু অলরেডি আছে ইনস্টল করা। সো এটাকে কি করব, এটা আমি প্লাগইনটাকে ফালাই দিই, তো নাহলে আবার তোমাদের প্রবলেম হবে। এখানে এলিমেন্টর ফ্লুয়েন্ট কিরকি ওয়ান ক্লিক আলটিমেট কমার্স, এগুলো ডিলিট করে দেই, নাহলে তোমাদের প্রবলেম হবে। সো এই যে পার্টটা, এই পার্টটা তোমরা ইগনোর করবে। হ্যাঁ, এটা এই যে ডিলিট করে দিলাম, এই পার্টটা ইগনোর করবে। আচ্ছা, আবার দেখো আমি প্লাগইনটাকে ধরো ইনস্টল করব। এই প্লাগইনটা ডাউনলোড করলাম, প্লাগইনটাকে ইনস্টল করব। এই প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে আসবো। এরপর হচ্ছে আপলোড প্লাগইনের পর চুজ ফাইল করার পর যেখানে আমার প্লাগইনটা আছে, মানে এটা তো বেসিক্যালি ডাউনলোডেই থাকবে, কেন অ্যাডন্স, ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ইনস্টল নাও ক্লিক করি, একটু অপেক্ষা করি। এরপরে এখানে অ্যাক্টিভ প্লাগইন আসবে। এই যে প্লাগইনটা অ্যাক্টিভ করলাম। এখন প্লাগইন অ্যাক্টিভ করার সাথে সাথে কিছু আমি এই যে দেখো এখানে দুইটা নোটিফিকেশন পাচ্ছি, এটা একটা যে আমাকে এই প্লাগইনগুলো মাস্ট বি ইনস্টল থাকতে হবে যদি আমি এই ডেমোটা ইম্পোর্ট করতে চাই সবগুলাই। তো প্রথমে প্লাগইনটা থিম ইনস্টল করলাম, এরপর প্লাগইনটা ওই যে যেটা দেখাইলাম, যদি না বোঝো ভিডিওটাকে পজ করে বা প্রিভিয়াসে গিয়ে এটা দেখে নিবা। তো এখানে আচ্ছা, প্লাগইন ইনস্টল করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে, যে এখানে একটা নোটিফাই পাচ্ছি। এখানে বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করব। করার পর যেটা করব, ওয়ান বাই ওয়ান আমরা প্লাগইনগুলোকে ইনস্টল করব। একবারে ইনস্টল করতে পারি, তবে সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। তো এইখানে ক্লিক করব, ইনস্টল হোক, একটু ঘুরবে, সময় লাগবে। আচ্ছা, এই প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন, এখন পরেরটা ইনস্টল করব, ফ্লুয়েন্ট ফর্ম।
এই দেখেন এটা এখন অ্যাক্টিভ করতে বলতেছে, আমরা অ্যাক্টিভ একবারেই করব। এই যে ইনস্টল ফর্ম, ইনস্টলে ক্লিক করব ফুল অ্যান্ড ফর্ম পরের প্লাগইনটা। তো এখানে ক্লিক করে একটু সময় লাগবে, হ্যাঁ সময় লাগবে, সো একটু আমাদের অপেক্ষা করতে হবে। এই যে এটাও ইনস্টল হয়ে গেল। এবার রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন। এরপরে এই যে হেডার ফুটার প্লাগইন, তো হেডার ফুটার প্লাগইনটা এখানে ইনস্টল করে নিব। আমরা অ্যাক্টিভ একসাথেই করব, কিন্তু ইনস্টল ওয়ান বাই ওয়ান করি, তাহলে প্রসেসটা বুঝতে সুবিধা হবে। এই যে এটা হয়ে গেল। এরপরে হচ্ছে ইনস্টল, এই যে উকমার্স না, এই যে কিরকি কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক, এটা ইনস্টল করে নিলাম। ইনস্টলে ক্লিক করতেছি। সো ইনস্টল হয়ে গেলে ওই যে ওরকম একটা ইন্টারফেস আসবে, আবার রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনে চলে আসবো। এই যে এখানে ইনস্টল হয়ে গেছে। এরপরে উকমার্স, এই যে এটা হলো উকমার্স প্লাগইন, হ্যাঁ। তো এগুলো উকমার্স কি, এগুলো পরে আস্তে আস্তে আমরা জানবো। ইনস্টল করতেছি। যেহেতু লোকাল হোস্ট, তো এই লোকালে আমার অনেকগুলো প্রজেক্ট থাকার কারণে আমার সার্ভারটা স্লো হয়ে গেছে। আচ্ছা, আমি আবার এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দাও। এটা এরকম আসতেছে কেন, কেটে দিলাম আবার এখানে। আচ্ছা, আবার এখানে ক্লিক করে যে বিগিন ইনস্টলিং প্লাগইন, দেখেন ওটা ইনস্টল হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। তো ওটা ঘুরতেইছে, তো আবার লাস্ট যে প্লাগইন এটা ইনস্টল করব। আচ্ছা, এখন আবার রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন। এখন সব প্লাগইনগুলোকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। দেখো অ্যাক্টিভেট, কোনোটাতেই ইনস্টল লেখা নেই। এই প্লাগইনে ক্লিক করলাম, অ্যাক্টিভেটে ক্লিক করার পর, মানে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে যেটা হবে যে আমার প্লাগইন, সব প্লাগইন একবারে অ্যাক্টিভ হয়ে যাবে। প্লাগইন আমার সব অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ড্যাশবোর্ডে ক্লিক করি। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাকে ওই যে উকমার্সের একটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে আমাকে আবার ব্যাক করে চলে আসতে হবে। তো এই যে এলিমেন্টরে নিয়ে আসছে, হ্যাঁ। তো আমি এখান থেকে এই অ্যাডমিন পর্যন্ত বাদ দিচ্ছি, শুধু ডাব্লিউপি অ্যাডমিন রাখতেছি। এখানে এন্টার দিয়ে দিলাম। এই যে আমার সব প্লাগইন কিন্তু ইনস্টল হয়ে গেছে, এখন ওই নোটিফিকেশনটাও নাই কিন্তু। এখন আমি যদি আমার ওয়েবসাইটটা দেখি যে কীরকম হয়েছে, সো এই হইলো আমার ওয়েবসাইট, এখানে দেখো, হ্যাঁ। তো তোমাদেরও যে পেজগুলো থাকবে এগুলো অবশ্যই তো দেখাবে। তো এই হলো আমার ইন্টারফেস, কিন্তু আমি ইম্পোর্ট করব কোনটা, এই যে পুরো ডিজাইনটা যাতে আমার ইম্পোর্ট হয়ে যায়। তো চলো এখন সেই কাজটা করে ফেলি। তো এইখান থেকে ড্যাশবোর্ড, এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে ইম্পোর্ট থিম ডেমোতে আমি ক্লিক করলাম। করার পর এইখানে এই যে ইম্পোর্ট ডেমো ডাটা, এই ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করলে এই যে পরে এইটা পেজ, এই পেজে নিয়ে আসবে এবং কন্টিনিউ টু ইম্পোর্ট, এই যে কন্টিনিউ টু ইম্পোর্টে ক্লিক করলাম। এখন ডেমো ডাটা ইম্পোর্ট হবে এবং ইম্পোর্ট একদম ফিনিশ হওয়ার পর যেটা হবে যে একটা টিক মার্ক চলে আসবে। আমরা এখন অপেক্ষা করি যে ডেমোটা ইম্পোর্ট হচ্ছে কিনা। আমাদের কিন্তু পুরো ডিজাইনটা সিমিলার, সেম টু সেম এটা চলে আসবে, হ্যাঁ। এবং এইখানে আমরা পরবর্তীতে ওই পেজগুলোকে এডিট করে করে আমরা দেখতে পারবো যে কোথায় কি হয়েছে। আর তোমাদের আজকের কাজ হবে যে এইগুলো এডিট করে দেখা, যে কোন কন্টেনার কিভাবে নিলাম, এটা হবার, যেমন এইখানে এই যে এইটা কিভাবে নিয়েছি, হ্যাঁ, এইটা কিভাবে নিলাম, এইটাই হবে তোমাদের আজকের কাজ। মানে আজকে প্রধান কাজ হলো ডেমোটাকে ইম্পোর্ট করে ফেলা, যে এরকম একটা ডিআইডি সেম ডিজাইনটা যাতে তোমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসে, তোমাদের লোকাল হোস্টে চলে আসে, এবং এইটাকে কিভাবে এডিট করে দেখবে সেটা, সেই প্রসেসটাও দেখাচ্ছি। একটু সময় লাগবে, অপেক্ষা করি।
আচ্ছা, এইদিকে ডেমো ইম্পোর্ট হোক, আমি দেখি যে আসলে আমার ওয়েবসাইটের কোনো পরিবর্তন আসলো কিনা। পরিবর্তন আসছে কিছু, পেজ এইখানে কিছু পরিবর্তন আসছে, সব কিছু ইম্পোর্ট হয়নি। যেমন এই যে নিচের ফুটারটা চলে আসছে, ডিজাইনটা ঠিক হয়নি। যেমন এটাতে কি ছিল আমার, এই যে দেখি আবার রিলোড দেই, মানে প্রসেসিং তো কাজ হচ্ছে, সময় লাগবে। এই যে হ্যাঁ, এই ডিজাইনটা আসেনি এখনো। আচ্ছা, এইখানে দেখো কিছু ডাটা ইম্পোর্ট হয়নি, এই দুইটা ইম্পোর্ট হয়নি। তো আমার টোটাল কিন্তু দেখো, এই টোটাল ডিজাইনটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখানে কিছু ইরর আছে, ইরর যেটা হইলো, দেখো ফুটার এরিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে, এই যে ফুটারটা মিল আছে 100%। এই যে ডিজাইনটা দেখো, এটা কিন্তু আমার লোকালে, আর এইটা হলো আমার লাইভ, এইটা হলো আমার লাইভ। এখানে মেনুটাকে ঠিক করতে হবে প্রথমে। যেমন এই যে এখানে ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে, আমার মেনু এইখানে একটা দেখো, এই মেনুটা এক্সট্রা চলে আসছে। তারপরে এই যে মাই প্রজেক্ট, ড্রিম প্রজেক্ট, কিন্তু এইখানে আমার আছে লোগোটা। তো এগুলাকে ফিক্স করতে হবে। তো এগুলো হচ্ছে পরে আমরা আস্তে আস্তে করব আপাতত। সো এখন আমি যদি এখানে পেজে যাই, এখানে কিছু এক্সট্রা পেজ চলে আসছে মেবি। এখন এইখান থেকে ফ্রন্ট পেজ যেটা আছে, এই ফ্রন্ট পেজটাকে আমরা এডিট করব। এই যে ফ্রন্ট পেজ, হ্যাঁ, এইটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, নতুন ট্যাবে হয় কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে, না হলে আর যে চাকাটা আছে, হ্যাঁ সরি, যে চাকাটা আছে যেটা স্ক্রল করতেছি, ওই চাকার মধ্যে ক্লিক করলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। তো তোমাদের কাজ হলো এই ডেমোটা পর্যন্ত ইম্পোর্ট করা, ইম্পোর্ট করার পর এটা এডিট মোডে চলে আসা। এই পেজে আসবা, আসার পরে এই যে ফ্রন্ট পেজ যেটা লেখা আছে, এখানে এডিটে ক্লিক করবা, করে এইখানে দেখবা যে আসলে কি ঘটনা ঘটছে। হুম, মানে মূলত কাজ হলো যে আজকে ডেমোটা ইম্পোর্ট করে ফেলা এবং এডিট মোডে এই জিনিসগুলো তোমরা দেখবা। তো আমি এখানে এডিট হোক, আমি জাস্ট একটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে দেখো এখানে এইটা হলো মেইন কন্টেনার, হ্যাঁ, এইটার উইড দেওয়া আছে। এখানে ক্লিক করে প্রত্যেকটা জায়গায় ক্লিক করলে এখানে টেক্সট দেখতে পারবা, এখানে ক্লিক করলে এখানে ইমেজটা দেখতে পারবা, তারপরে স্টাইলে কি আছে সেটা দেখতে পারবা। এই যে এইখানে এই যে প্রত্যেকটা সেকশন এইখানে এডিট করা যাবে। আমি আশা করব যে রফিক হয়তো সব কিছু বুঝবে। হুম, তুমি একটু রাসেলকে দেখাই দিবা কোন সেকশন কিভাবে হয়েছে। যেমন এটা হলো মেইন একটা কন্টেনার একদম, এবং এখানে প্যাডিং আছে একটা, দেখো অনেক বড় 120 প্যাডিং আছে। আবার এইখানে দেখো, এইখানে একটা কন্টেনার আছে, এই কন্টেনারে এখানে টেক্সট আছে, এখানে আইকন আছে, এটা অবশ্যই HTML কোডের আইকন। এইখানে আবার টেক্সট একটা উইজেট আছে। সো এই জিনিসগুলোকে একটু এক্সপ্লোর করবা। তো ঠিক আছে।